তো আজ আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তো এখন আমি গাজরগুলো কুড়িয়ে নিচ্ছি। তো আমার গাজর কোরানো হয়ে গেছে, আমি প্রেসারটা বসিয়ে দিলাম। তো এই হচ্ছে গাজর আর 5-6 পিস এলাচকে গুঁড়িয়ে নিয়েছিলাম একটু হালকা করে। এই হচ্ছে চিনি আর ঘি আর দুধ। তো আমি এখন প্রেসার বসিয়ে ঘিটা দিয়ে দেবো। তো ঘিটা দিয়ে গাজরটা ভেজে নিতে হবে। তো এখন আমি গাজরটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো গাজরটা এখন একটু ভেজে নিতে হবে। গাজরটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা দুধটা দিয়ে দেবো। অল্প দুধ দিয়ে সিদ্ধ করতে দেব, কারণ জল দিয়ে সিদ্ধ করলে তো স্বাদটা আসবে না ঠিকঠাক, তাই ওই কারণে দুধ দিয়ে সিদ্ধ করতে হবে। তো তোমরা চাইলে প্রেসারে সিদ্ধ নাও করতে পারো, কড়াইয়ের মধ্যে করে নিতে পারো। তো এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি অল্প। তো এখন আমি প্রেসার বন্ধ করে দিয়েছি, 2-3টে সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। তো এখন আমার কড়াই বসিয়ে দিয়ে যে দুধটা ছিল সেটা কড়াইয়ে ঢেলে দিয়ে গাজর সিদ্ধটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবারে
দিয়ে দিলাম, ফুটতে আরম্ভ হয়েছে। তো এই সময় এখন চিনিটা দিয়ে দিচ্ছি আমি। চিনিটা আগের থেকে দেওয়ার কারণ হচ্ছে যে যখন গাজরের যে দুধটা ওটা শুকিয়ে যাবে, তো তখন আমি যদি চিনি দিই তো তখন হচ্ছে একটু জল জল টাইপের রয়ে যাবে। তো ওই কারণে আমি আগের থেকে চিনিটা দিয়ে দিলাম। তোমরা চাইলে পরে দিতে পারো, যখন হয়ে হয়ে আসবে তখন, মানে এই সময় আর কি। তো এরপরে আমি এলাচের যে গুঁড়োটা রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো এলাচ গুঁড়োটা দিয়ে এখন আমি এটা পুরো মাখিয়ে নেব। তো এরপরে যে খোয়া ক্ষীরটা আছে ওটাও ছড়িয়ে দেবো উপরে, দিয়ে একসাথে মিশিয়ে নেব। গাজর হালুয়াটা প্রায় হয়ে আসছে। তো এরপর খালি খোয়া ক্ষীরটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। তো তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। দুধটা একটু বেশি পরিমাণে দেবে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমার গাজরের হালুয়া তৈরি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকু।